হ্যালো স্টুডেন্টস, আবার শুরু করছি আমাদের নতুন একটা ক্লাস, যেটা হচ্ছে কমপ্লিটলি ইলেকট্রোস্ট্যাটিক্সের বিভিন্ন টাইপগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে ফার্স্ট টাইপ হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ চার্জেস প্লেসড অ্যালং এ লাইন। আমি আগে থেকে একটু এঁকে রেখেছি দু রকম কেস এখানে হতে পারে। কীরকম? একই লাইনের ওপর দুটো চার্জ প্লাস কিউ ওয়ান এবং প্লাস কিউ টু রাখা আছে, তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু এমন কি এদের মাঝখানে কোনো পয়েন্ট পাওয়া যেতে পারে, বা কোথায় যেখানে নেট ইলেকট্রিক ফিল্ডটা এদের জন্য জিরো হবে। আর আমরা জানি কি ইলেকট্রিক ফিল্ড যদি কোনো পয়েন্টে জিরো হয়, তাহলে তার উপর ফোর্স ইকুয়াল টু কিউ ইন্টু ই আকারে, যদি ইলেকট্রিক ফিল্ড যদি জিরো হয়ে যায় তাহলে ফোর্সটাও জিরো হয়ে যাবে যদি ই ইকুয়াল টু জিরো হয়। তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এইরকম দুটো প্লাস ওয়ান এবং প্লাস কিউ টু চার্জ যদি দুদিকে থাকে, তাহলে কোথায় ইলেকট্রিক ফিল্ডটা জিরো হবে এবং তাহলে ওই চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকবে। নেক্সট কোশ্চেন, তাহলে কি সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে বা থাকবে কি থাকবে না, এই জন্য দুটো আমি কেস ওয়ান এবং কেস টু আমি কনসিডার করেছি। প্রথমে কিউ ওয়ান এবং কিউ টু দুটো প্লাস চার্জ বা দুটো মাইনাসের জন্য হয়, মানে দুটো অ্যালাইক চার্জ আমি অ্যাজিউম করেছি প্লাস দিয়ে। এবং মাঝে যে চার্জটা রাখা হয়েছে পি পয়েন্টে, আমরা ফার্স্ট দেখবো পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে কিনা। একদম যখনই দুটো মনে রেখো যে যখনই দুটো সেম টাইপ অফ চার্জ দুটো ডিস্টেন্স অ্যাপার্টে থাকবে, তখন এদের ইন বিটুইন একটা পয়েন্ট পাওয়া যাবে যেখানে ইলেকট্রিক ফিল্ডটা জিরো হবে। এবং পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড যদি জিরো হয়, তাহলে পি পয়েন্টে একটা প্লাস কিউ চার্জ রাখা হলে তাহলে সেই প্লাস কিউ চার্জের উপর নেট ফোর্স জিরো হবে, তাহলে প্লাস কিউ চার্জ ইকুইলিব্রিয়ামে থাকবে, প্লাস কিউ চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকবে। এবার পি পয়েন্টের ডিস্টেন্সটা কিউ ওয়ান থেকে কত দূরে বা কিউ টু থেকে কত দূরে, সেটা আমরা কি করে আসবো। দেখো, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে গেলে প্লাস কিউ ওয়ানের জন্য ইলেকট্রিক ফিল্ড হচ্ছে তোমার এদিকে ডান দিকে হবে, আর এইটার জন্য আসবে হচ্ছে এই দিকে। তার মানে অবশ্যই একটা জায়গা পাওয়া সম্ভব যার দুদিকে আছে বলে, যে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা জিরো। খুব সিম্পলভাবে যদি আমরা করি তাহলে আমরা দেখবো কি, তাহলে ই ওয়ানের ম্যাগনিচিউড আর ই টুর ম্যাগনিচিউড হচ্ছে আমাদের সেম। তাহলে এখান থেকে ই ওয়ান ইকুয়াল টু কত, কে কিউ ওয়ান ডিভাইডেড বাই ডিস্টেন্সটা আমি ধরেছি হচ্ছে এখান থেকে এক্স ওয়ান স্কোয়ার, আর এটা ইকুয়াল টু কে ইন্টু কিউ টু ডিভাইডেড বাই এক্স টু স্কোয়ার। কে ক্যান্সেল আউট করে গেলে তাহলে এখান থেকে পাওয়া গেল কিউ ওয়ান বাই কিউ টু ইকুয়াল টু এক্স ওয়ান বাই এক্স টু তার হোল স্কোয়ার। এই সূত্র থেকে আমরা সহজেই বের করে ফেলতে পারবো যে প্লাস কিউ ওয়ান থেকে ডিস্টেন্স কতটা এবং প্লাস কিউ টু থেকে ডিস্টেন্সটা কতটা। এবং এখান থেকে একটা কথা পরিষ্কার খেয়াল করে দেখো, এক্স ওয়ান আর এক্স টু, যদি কিউ ওয়ান বড় হয় তাহলে এক্স ওয়ান বড় হবে, যদি কিউ টু বড় হয় তাহলে এক্স টু বড় হবে। তাহলে এখান থেকে একটা কন্ডিশন নিয়ে চলে আসি, ইফ কিউ ওয়ান ইজ গ্রেটার দ্যান কিউ টু, তাহলে আমরা এখান থেকে বলবো এক্স ওয়ান ইজ গ্রেটার দ্যান এক্স টু। অর্থাৎ যে চার্জটা বড় পি পয়েন্টটা সেখান থেকে দূরে হবে। ইন আদার ওয়ার্ড বলতে পারি, যে চার্জটা ছোট আমাদের পয়েন্ট যেখানে ইলেকট্রিক ফিল্ড জিরো সেটা তার কাছাকাছি হবে। একদম পরিষ্কার। এবং এক্ষেত্রে কিউটা হচ্ছে কিন্তু ইকুইলিব্রিয়ামে আছে। দেখো, আমরা একটু আগে যেটা দেখতে পেলাম যে তার মানে পরিষ্কার হলো যে কিউ ওয়ান যদি বড় হয়, কিউ ওয়ান যদি বড় হয় কিউ টুর থেকে, মানে যেটা ছোট চার্জ সবসময়ের জন্যই আমাদের এই পয়েন্টটা যেখানে ইলেকট্রিক ফিল্ড জিরো সেটা তার কাছে হবে। কিউ টু আমাদের এখানে কনসিডার করেছি কিউ টুটা স্মলার চার্জ, তার মানে হচ্ছে পি পয়েন্টটা কিউ টুর কাছাকাছি হবে। নেক্সট কোশ্চেন, কতটা ডিস্টেন্সটা কি বের করা যাবে? হ্যাঁ, বের করা যাবে। তার জন্য আমাদের আরেকটা জিনিস আমরা জানি, কত দুটোর মধ্যে ডিস্টেন্সটা তো কিউ ওয়ান আর কিউ টুর মাঝখানে এক্স ছিল, তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু ইকুয়াল টু এক্স হবে। তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু ইকুয়াল টু এক্স, আবার কিউ ওয়ান বাই কিউ টু ইকুয়াল টু এক্স ওয়ান বাই এক্স টু তার হোল স্কোয়ার। এই দুটোকে যদি আমি সলভ করি তাহলে পেয়ে যাবো এক্স ওয়ান ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই, মনে রেখো, ওয়ান প্লাস রুট ওভার অফ কিউ টু বাই কিউ ওয়ান। রুটটা শুধুমাত্র কিউ টু বাই কিউ ওয়ানের সঙ্গে আছে, এবং এক্স ওয়ান মানে কিউ ওয়ান থেকে ডিস্টেন্সটা বের করছি, তাই নিচে বা হরে আছে হচ্ছে কিউ ওয়ান, ডিনোমিনেটরে আছে হচ্ছে কিউ ওয়ান। আর এক্স টু যখন হচ্ছে কিউ টু থেকে ডিস্টেন্স বের করবো তখন একই প্যাটার্নের ফর্মুলাটা, শুধুমাত্র এটা পাল্টে যাবে, তখন হয়ে গেছে কিউ ওয়ান বাই কিউ টু। সিম্পল। তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস রুট ওভার অফ কিউ টু বাই কিউ ওয়ান, আর এক্স টু ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস রুট ওভার কিউ ওয়ান বাই কিউ টু। ক্লিয়ার? এখানে আমরা কি দেখলাম যে কিউ ওয়ান আর কিউ টু দুটো সেম টাইপ অফ চার্জ, মাঝের চার্জটাও হচ্ছে প্লাস কিউ নিয়েছি, তাহলে শুধুমাত্র প্লাস কিউ এর ওপর নেট ফোর্স ইকুয়াল টু জিরো হবে। এক্ষেত্রে কিন্তু প্লাস কিউ ওয়ান বা প্লাস কিউ টুর ওপর নেট ফোর্স জিরো হবে না। কেন? তার কারণটা হচ্ছে প্লাস কিউ ওয়ানের ওপর দেখতে পাওয়া যাবে প্লাস কিউ এবং প্লাস কিউ টু দুটোর জন্যই কিন্তু ইলেকট্রিক ফিল্ড হচ্ছে অ্যাওয়ে,
একই দিকে হয়ে গেল, তাই জন্য জিরো হচ্ছে না, তাই ইকুইলিব্রিয়ামও হবে না। একই রকমের প্লাস কিউটার ওপর ফোর্স, সেটাও কিন্তু প্লাস কিউ এবং প্লাস কিউ ওয়ানের জন্য বাইরের দিকে হচ্ছে, তাহলে প্লাস কিউ টু ইকুইলিব্রিয়ামে হবে না। তার মানে যখন দুটো সেম টাইপ অফ চার্জ এবং এদের মাঝের চার্জটাও যখন সেম থাকবে, তখন সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকতে পারছে না। শুধুমাত্র মাঝের যে চার্জ, যেখানে ইলেকট্রিক ফিল্ডটা জিরো হচ্ছে, ওখানে যদি কোনো চার্জ আমি প্লেস করি, সে শুধুমাত্র ইকুইলিব্রিয়ামে থাকবে। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে এখানে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে কি, উত্তর হচ্ছে না। তাহলে কোন চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকবে, সেটা হচ্ছে শুধুমাত্র প্লাস কিউ চার্জটা, স্মল কিউ চার্জ যেটা মাঝখানে রাখা হয়েছে, সেটা ইকুইলিব্রিয়ামে থাকবে। এই কেসে যদি মাঝের চার্জটাকে মাইনাস কিউ নেওয়া হতো, তাহলে এই ডিস্টেন্সগুলো সেমই থাকতো, মানে যেখানে ইলেকট্রিক ফিল্ডটা জিরো হচ্ছে, x1 এবং x2 ভ্যালু সেম, এবং কার কাছাকাছি থাকবে, যার ম্যাগনিটিউড সেম তার কাছে থাকবে, যার ম্যাগনিটিউডটা কম তার কাছাকাছি ইলেকট্রিক ফিল্ডটা জিরো হবে। তা সব যেখানে কথাগুলো বলা হয়েছিল এখানেও অ্যাপ্লিকেবল। পার্থক্য শুধু এখানে এই পয়েন্টটাতে আমরা মাইনাস কিউ প্লেস করেছি ইনস্টিড অফ প্লাস কিউ, তাহলে কিন্তু মাইনাস কিউ তো ইকুইলিব্রিয়ামে থাকবেই, এর সঙ্গে এই প্লাস কিউ ওয়ান এবং প্লাস কিউ টু ইকুইলিব্রিয়ামে থাকতে পারে। কার ভ্যালুর উপর ডিপেন্ড করে, এই কিউ এর ম্যাগনিটিউডটা কত তার উপর ডিপেন্ড করে। তার মানে এখানে প্লাস দুটোই যদি প্লাস চার্জ হয়, কিন্তু মাঝের চার্জটা হচ্ছে অপোজিট পোলারিটির হলে, তাহলেই কিন্তু সিস্টেমটাই এবার ইকুইলিব্রিয়ামে থাকতে পারবে। তার কন্ডিশনটা কি, এই প্লাস কিউ ওয়ান উইল বি ইকুইলিব্রিয়াম, কিউ ওয়ানটা ইকুইলিব্রিয়ামে থাকবে যখন হচ্ছে এই কিউ এর ভ্যালুটা, এটা কিন্তু শুধুমাত্র ম্যাগনিটিউডটা নেওয়া হয়েছে, কিউ টু ইন্টু এখানকার চার্জ ইন্টু x1 বাই এক্স তার হোল স্কোয়ার। আর কিউ টু ইকুইলিব্রিয়ামে থাকবে যখন কিউ এর ভ্যালু q1 ইন্টু x2 বাই এক্স তার হোল স্কোয়ার। একই রকমের ইকুয়েশনগুলো কিন্তু দেখতে। এবং তোমার প্রশ্ন আসতে পারে স্যার x1 বাই x2 পাবো কি করে, তার জন্য ফর্মুলা তো অলরেডি আমাদের এখানে আছে। তাহলে আমাদের এই কেসগুলো করতে গেলে কিউ এর মান কত যদি আমাদের জানতে চাওয়া হয়, তাহলে খুব সহজেই কিন্তু আমরা করতে পারবো যে এক নম্বর কন্ডিশনটা কি, এই সিস্টেমের ইকুইলিব্রিয়ামের জন্য যে দুটো চার্জ যারা দুই সাইডে আছে তারা সেম পোলারিটির হবে, এবং মাঝের যে চার্জটা রাখা হয়েছে সে অপোজিট পোলারিটি হবে, একটা কন্ডিশন। আর নাম্বার টু হচ্ছে তার ভ্যালু কত হবে, ভ্যালু হবে কিউ টু ইন্টু, মানে কিউ ওয়ানকে ইকুইলিব্রিয়াম করতে গেলে কিউ টুকে x1 বাই x মাল্টিপ্লাই হোল স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর কিউ টু ইকুইলিব্রিয়ামে থাকবে, মানে কিউ টুর ওপর নেট ফোর্স জিরো কখন হবে, যখন হচ্ছে কিউ এর ভ্যালুটা কিউ ওয়ান ইন্টু, উল্টো কিউ টুর ইকুইলিব্রিয়ামে থাকবে তখন কিউ ওয়ান দিয়ে মাল্টিপ্লাই ইন্টু x2 বাই এক্স এর হোল স্কোয়ার।